হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং ভালোবাসা অনেকটা ভালো আছি। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে গিয়ে আমি একটা তোশিবা মেশিনের 2303A তোশিবা এই মেশিনের মাদারবোর্ডটা পরিবর্তন করেছি। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। মাদারবোর্ডটা আমার মাদারবোর্ডের সমস্যা ছিল অ্যাডিং টোনার বা সেভিং এনার্জি, এই ধরনের সমস্যাটা পড়েছিলাম আমি। তো এটা অনেকভাবে চেষ্টা করেছি ফিক্স করার জন্য, কোড টোড দিয়ে ট্রাই করেছি। তারপরে আপনার ড্রাম ইউনিটের পিনটিনগুলো চেক করেছি, কিন্তু কোনোভাবে ফিক্স হচ্ছিল না। সর্বশেষ বুঝতে পারি যে এটা মাদারবোর্ড থেকে সমস্যা। তো মাদারবোর্ডটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি প্রেস কন্ডিশন ভালোই দেখা যাচ্ছে। তো এর দিকে দেখতে পাচ্ছেন সামনে যে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে আমি কাজটা করতেছি, যে কাজটা হয়ে যাওয়ার পরে আমি চেক করে নিয়ে তারপর টাকা পে করব, এটা বলে ওনাকে দাঁড়িয়ে করে রাখছি। যে যাক, মেশিনের সমস্যা ছিল না, তবুও এমনিতে একটু সন্দেহ ছিল যে কি না কি হয়। অনলাইন থেকে নিয়েছি, হয়তো ভালো তো খারাপ হতে পারে। রিকন্ডিশন মেশিন, তো রিকন্ডিশন মেশিনের মাদারবোর্ড। যাই হোক, আমি মেশিনটা দেখতে পাচ্ছেন আগ থেকে খোলা আছে অর্ধেক, আর বাকি অর্ধেকটু খুলতেছি। তো একটু সাবধানতার সহিত মাদারবোর্ডটা আমাদের লাগাতে হবে। আমি এই জায়গায় মাদারবোর্ডটা লাগানোর সময় একটা ভুল করে ফেলছি। তা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কী ভুল করছি আমি। তো এইগুলা খুব সেন্সিটিভ বিষয়, মাদারবোর্ড থেকে লাইনগুলো খোলা এবং লাগার বিষয়টা। তো একটু ধীরে স্থিরে খুলবেন। আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে মনে হচ্ছে অনেকটা দ্রুত খুলতেছি। আসলে তা না, আমি খুব আস্তে ধীরে খুলতেছি। আমি চেষ্টা করতেছি যে ভালোভাবে খুলে আবার যাতে ভালোভাবে ফিটিংস করতে পারি। তো আমার আগের মাদারবোর্ডটা সম্পূর্ণ এক হিসাবে বাতিল হয়ে গেছে, যেটা আর সার্ভিস করে লাভ হবে না। আর অনেক প্রিন্ট হয়েছে মাদারবোর্ডটাতে, প্রায় 4 লাখ প্রিন্ট হয়েছে, 4 লাখের মতো। তো যাই হোক, ওটাতে আমি শুক্রিয়া যা হয়েছে শুকর। এখন আমি এই যে আমার যেটা নিচ্ছি এটা লাগাচ্ছি, নতুনটা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটা খুব সূক্ষ্মভাবে লাগাবেন। আমি বারবার বলতেছি যে খুব সূক্ষ্মভাবে আপনি র্যাবনগুলা এবং এই যে পিনগুলো লাগানো দেওয়া আছে, এই পিনগুলো সবগুলা ঠিকঠাক মতো লাগাবেন। আমি প্রথমে 2টা স্ক্রু দিয়ে জাস্ট মাদারবোর্ডটা বসিয়ে এরপরে আমি লাইনগুলো লাগাবো, যাতে ঠিক আছে কিনা চেক করার জন্য। আসলে আমি এই জায়গায় কী করছি, মাদারবোর্ডের লাইনগুলো লাগানোর সময় একটু জোরে চাপ দিয়েছিলাম 2-3 বার। এরপরে আমার ওই র্যাবন সাদা দুপুর যে 2টা দেখতে পাচ্ছেন, এগুলাতে কি হয়েছে, ওই দাঁতগুলো বাঁকা হয়ে গেছে। এরপরে আমি একটা সমস্যা পড়ে গেছে, আমার স্কিন হোয়াইট আসতেছে। যেটা কি করবো, আবার এবার একটা বুদ্ধি খাটিয়ে দিলাম যে কেচি দিয়ে মাথাগুলো সামনে থেকে কেটে দিলাম এবং পিছনে অংশটা সম্পূর্ণ রেখে দিলাম, হালকা একটু কাটছি। এরপর আবার লাগিয়ে দিচ্ছি, দেখেন আমি করি। তো আমি লাইনগুলো দেখতে পাচ্ছেন যে লাগাচ্ছি। এটা খুব সূক্ষ্মভাবে লাগাবেন, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়, আমার মতো যাতে সমস্যা না হয়। তো এই যে উপরের লাইন দেখতে পাচ্ছেন, এটা লাগানোর সময় যত ঝামেলা হয়েছে আমার সাথে, তো এটা একটু কেয়ারফুলি লাগাবেন, দেখবেন একবারে ঝামেলা নেই। বেশি ঝাঁকাঝাঁকি করে জোরে চাপ দেবেন, আমার মতো ফিন হয়ে যাবে বাঁকা, পরে একটা বিপদে পড়তে হবে। আবার বেশি ভেঙে গেলে তার লাগানোর ব্যবস্থা নেই, পরে পুরো র্যাবনটা পরিবর্তন করতে হবে। যাই হোক, আমি দেখেন সমস্যা করলে আবার কীভাবে ফিক্স করছি এটা দেখিয়ে দেবে ভিডিওর মাধ্যমে। তো মোটামুটি আমার লাগানো শেষ। শুধু এই উপরে 2টা লাগাতে গিয়ে আমার যত ঝামেলা হয়েছে, অনেক সময় লেগে গেছে। তো এই সময়টা বোঝা যাচ্ছে না, অবশ্যই ভিডিওটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আর কি। তো মোটামুটি এসে এই পিনগুলো দেখছেন, এই পিনগুলো আমার যত হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। তবু আমি আবার পুনরায় চেষ্টা করতেছি লাগিয়ে মেশিনটা রান করে দেখি রান হয় কিনা। তো আমি ফ্যানগুলো লাগালাম, এটাকে ঠিকঠাক মতো দেখে শুনে লাগানোর চেষ্টা করছি এবং এটাকেও ঠিক দেখে লাগাইছি। লাগানোর পরে এবার আমি মেশিনটা রান করব, দেখেন এবার আমার সাথে কী হয়। মেশিনটাতেও সম্পূর্ণ আমি তো টেনশনে পড়ে গেলাম, মেশিনটা ডিরেক্ট হোয়াইট হয়ে গেছে স্ক্রিনটা। এই যে এলইডি লাইট এগুলো সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। আবার কিবোর্ডের ডিসপ্লে দেখেন একবারে হোয়াইট, টেনশনে পড়ে গেছিলাম। এরপর আবার কি করলাম, বসে এরপরে দেখতেছি কোথায় সমস্যা করছে। এই যে আমি বললাম না যে এখানে এই লাইনটাতে সমস্যা করে ফেলছি, এই লাইনটা না, এর পরেরটাতে সমস্যা করে ফেলছি আমি। তো এটা খুলে আবার লাগাইলাম, মোটামুটি ওটা লাগানো হয়েছে। এই যে এই জায়গায় আমি পিন, এই যে দাঁতগুলো আছে পিন, শুধু কয়েকটা পিন আছে, 16 পিন, জানি কত পিন। এই পিনটাতে আমি একটু লাইনগুলো কেটে দিলাম আর কি। প্রথমে সিঁড়ি থেকে কেচে দিয়ে কেটে দিয়ে তারপরে অ্যাডজাস্ট করার পরে ফিটিংস করার পরে মোটামুটি আমি সাকসেসফুলভাবে করতে পারছি কাজটা। এই যে দেখতে পাচ্ছেন স্টুডিও লেখা আসছে,
মোটামুটি আমার মেশিনটা রান হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমি কালারটা অ্যাডজাস্ট করার জন্য 0.5 দিয়ে ওপেন করলাম। এরপর আমি কালারটা অ্যাডজাস্ট করলাম 130-এ রাখলাম। 130-এ রেখে মেশিনটা অফ করে অন করলাম। মোটামুটি আমি সাকসেসফুল হয়েছি। দেখতে পাচ্ছেন মেশিনে চাইনা ল্যাঙ্গুয়েজ চলে আসছে, চাইনা ল্যাঙ্গুয়েজ। তো এটাকে আমি পরে ফিক্স করছি, ওইটাতে ভিডিও দেখাই নেই, ওটা ফিক্স করা যাবে। মাদারবোর্ড যদি চাইনা থাকে ওটা ইংলিশ করা যাবে, সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। তো আমি এবার প্রিন্ট করে দেখছি যে প্রিন্ট হয় কি না। আমার আগেরটা সমস্যা ছিল একটা প্রিন্ট করলে রাইডিং টোনার, একটা প্রিন্ট করলে এমনি সেভিং এনার্জি এই ধরনের সিগন্যালটা আসছে, এটা কোনোভাবে ফিক্স করতে পারি নাই। যাই হোক, এই সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ডটা নিয়ে মোটামুটি ভালো লাগতেছে যে সমস্যা হয় নাই আমার আর। তো আমি সম্পূর্ণভাবে করতে পারছি কাজটা, যে আমি 5টা প্রিন্ট করলাম, দেখি এবার প্রিন্টগুলো সঠিকভাবে হয় কি না। মোটামুটি আমি সাকসেসফুল হয়েছি, যে দেখতে পাচ্ছেন যে এখন কোনো সমস্যা ছাড়া প্রিন্ট হচ্ছে। তো এই যে আবার কালি চলে আসছে, এটা হচ্ছে ডেভেলপার যে ইউনিট, ড্রাম ইউনিট এবং ড্রাম থেকে সমস্যা, এটা আমার দোকানের দুষ্টামি করতেছে যে হয়েছে কাজ। যাই হোক, এরপর আমি এই ড্রাম ইউনিট এবং ড্রামটা চেঞ্জ করে দেওয়ার পরে সম্পূর্ণ হয়ে গেছে। এটা আর ভিডিওটা লং করলাম না, তো এটা দেখানো হয় নাই। তো আপনি এভাবে মাদারবোর্ডটা পরিবর্তন করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।